তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা কেন আমাদের গায়ে হাত দিবে? তাদের নাম আমরা জানি না, আমরা তাদের চেহারা চিনি, আপনাদের অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা সবাই একসাথে, বাট তারা কেন গায়ে হাত দিচ্ছে? জি, আমরা এই দল তারা যে দলটা গঠন করেছে 28 তারিখে বলছে তারা ঘোষণা করবে দল নতুন গঠনের। এই দলে তারা আমাদের কোনো প্রাইভেট ভার্সিটির কাউকে রাখে নাই। সিন্ডিকেট কমিটি আমরা কথা হতে দিব না। এখানে আমাদের বাইরে রক্ত আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন আসবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কেন্দ্র করব না। আপনাদের দাবিটা সে ব্যাপারে আপনাদের আন্দোলন কি চলমান থাকবে কিনা? অবশ্যই, কেন থাকবে না? আমাদের ভাই বোনরা যে রক্ত দিচ্ছে তাদের রক্তের দাবি আমরা করব না? তাদের রক্তের কোনো দাম নাই? আপনি কোন ইউনিভার্সিটি? ইউআইটিএস। আচ্ছা আপু, আপনারা সকলে এসেছেন কোন ইউনিভার্সিটি থেকে এসেছেন? আমরা সবাই প্রাইভেট ইউনিভার্সিটির। এখানে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ইউআইটিএস, ইউআইইউ সব ভার্সিটি আছে। আপনাদের যে দাবিটি আমরা শুনলাম যে আজকে নতুন দল গঠনের প্রতিবাদে এসেছেন। জি, আমরা এই দল তারা যে দলটা গঠন করেছে 28 তারিখে বলছে তারা ঘোষণা করবে দল নতুন গঠনের। এই দলে তারা আমাদের কোনো প্রাইভেট ভার্সিটির কাউকে রাখে নাই। তাদেরকে রিকোয়েস্ট করতে হচ্ছে আমাদের প্রাইভেট ভার্সিটির, যে আমরা কোথায়? আমরা কেন রিকোয়েস্ট করব? আন্দোলনে কি আমরা ছিলাম না? এখানে আপনাদের সাথে কি তারা কোনো আলোচনা করেনি? তারা কোনো কিছুই করেনি। তারা ঢাবি কেন্দ্রিক, তারা নিজতান্ত্রিক হচ্ছে মানুষজন নিচ্ছে, তারা নিজেরা শাসনভার নিচ্ছে। তারা কোনো কিছুই হস্তান্তর করতে যাচ্ছে না, তারা পাবলিকের বাইরে যেতে যাচ্ছে না। কেন? আমরা প্রাইভেটটা কি মানে ধৈর্যা? তারা কি আমাদের কাইডনা দেওয়া দিবে? আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক বড় একটা ভূমিকা ছিল, সেক্ষেত্রে কি আপনাদের সাথে একটি বৈষম্যের শিকার করা হচ্ছে? অবশ্যই, তারা তো বৈষম্যই করতেছে, তারা তো সম্পূর্ণভাবে বৈষম্য করতেছে। এখানে তো তাদের কোনো কমিটিতে কোনো কিছুতেই আমরা প্রাইভেট নাই। তাদেরকে রিকোয়েস্ট করতে হচ্ছে যে আমরা কোথায় ভাইয়ারা, আমরা কোথায়, আমরা কই? কেন আমরা রিকোয়েস্ট করতে যাবো কেন? এটা আমাদের অধিকার। তারা যদি 15 জন থাকে, প্রাইভেট থাকবে 15 জন। আমরা কেন রিকোয়েস্ট করে তাদের থেকে 3টা-4টা সিট চাবো কেন? ধন্যবাদ আপনাকে। লাইভ হচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা কেন আমাদের গায়ে হাত দিবে? তাদের নাম আমরা জানি না, আমরা তাদের চেহারা চিনি, আপনাদের অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা সবাই একসাথে, বাট তারা কেন গায়ে হাত দিচ্ছে? আমাদের রাখা হয়নি, কারণ
একটা কমিটি আমাদের আমরা যত আপনার নিহত সবচেয়ে বেশি উত্তরায়, দ্বিতীয় নিহত তাও উত্তরায়। তাহলে তারা এই কমিটি মানবে না। বসে জানতে হবে যে আমরা এই কমিটি দিতে যাচ্ছি, ওরা আমাদেরকে না জানিয়েই চুপি সারে আজকে কমিটি দিয়ে দিতে চাইছিল, আমরা এই কমিটি দিতে দিব না। আমরা তাহলে এরা যে করতেছে আমাদেরকে জানাই না কেন? তার মানে এখানে লুকোচুরি করতেছে। আমাদেরকে যদি রাখতো তাহলে আমরা জানতাম আমাদের কাছে আগে রাখা হচ্ছে এই কমিটিতে। আমাদের দাবি হচ্ছে ওদের সিন্ডিকেট কমিটি আমরা কোথাও হতে দিব না। এখানে আমাদের বাইরে রক্ত আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন আসবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কেন্দ্র করব না। আমরা রক্ত দিয়েছি, কেন্দ্র হবে, কেন্দ্রে সকল দায়িত্ব নিউজ ওয়ান টিভির পক্ষ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকল স্টেক হোল্ডার দায়িত্বে থাকতে হবে। ওদের সিন্ডিকেট দায়িত্ব আমরা মেনে নিব না। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি শুনলেন ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা তারা বলছেন যে ঢাবি কেন্দ্রিক যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেটি তারা মানছেন না, সেটি তারা প্রত্যাখ্যান করছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাজনৈতিক দলের ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তারা শিক্ষার্থী বান্ধব একটি রাজনৈতিক দলের কথা বললেও কিন্তু সেখানে শুধুমাত্র একক ঢাবি কেন্দ্রিক রাজনৈতিক দল গঠনের তারা যে চেষ্টা করছেন, এখানে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে যে বৈষম্য করা হচ্ছে সেটি তারা এখানে তুলে ধরছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনারা দেখছেন। ছাত্র আন্দোলনে না, প্রত্যেকটা জিনিসের ভিতর অবশ্যই রাজনৈতিক দল হোক বা কমিটি হোক সেখানে অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটির মতামত সমানভাবে ভ্যালু হবে। ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে মুভ করছি না, আমরা এখানেই থাকবো। এটাই। প্রিয় দর্শক, যেমনটি শুনতে পেলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত না নতুন রাজনৈতিক দলে তাদের অন্তর্ভুক্তি হবে বা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে